আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে? মাইক্রোসফট হোয়াইট বোর্ডে স্ক্রিন শেয়ার দিয়েছি, একটা প্রশ্ন আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ঢাকা বোর্ড 2018। ইনফ্যাক্ট তখন একটা প্রশ্নই হয়েছিল সবগুলো বোর্ডের, সকল বোর্ড 2018 এর প্রশ্ন। এটা সিলেক্ট করার একটা কারণ আছে, বলতেছি। এটা হচ্ছে অল বোর্ড 18 এর প্রশ্ন। এখানে প্রশ্নটা প্রথমে একটু দেখি, তারপর আলোচনায় যাব। প্রশ্নটা হচ্ছে, দুই বন্ধু পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। দুই বন্ধু রনি আর জনি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। তো রনি পাহাড় থেকে একটু দূরে আছে, জনি পাহাড়ের কাছে আছে। তো জনি মাথার উপরের দিকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি মাথার উপরের দিকে বন্দুক ধরে একটা ফাঁকা গুলি করলো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে জনি গুলি করেছে। আচ্ছা, জনি গুলি করলো, তো গুলি শব্দ সব দিকে ছড়ায় পড়বে। এই যে দেখানো হচ্ছে যে গুলি শব্দ সব দিকে ছড়ায় পড়ছে, শব্দ কোনো নির্দিষ্ট দিকে যাবে না, সব দিকে ছড়ায় পড়বে। এই শব্দটা পাহাড়ে গিয়ে আবার এদের কাছে ফিরে আসবে। তো কোনো শব্দ দূরবর্তী মাধ্যমে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসাকে বলে প্রতিধ্বনি, তাই না? ওকে, এবার দেখা গেল যে জনি যদিও শব্দটা করেছে, জনি নিজে প্রতিধ্বনি শুনতে পায় নাই, কিন্তু রনি প্রতিধ্বনি শুনতে পেয়েছে। রনি 1 মিটার পেছনে ছিল। তো প্রতিধ্বনি শুনতে পাওয়া না পাওয়ার কারণ হচ্ছে, আমরা জানি যদি দূরবর্তী মাধ্যমে যে শব্দটা বাধা পেয়ে আসলো, এটা যদি 0.1 সেকেন্ডের মধ্যে চলে আসে, 0.1 সেকেন্ডের মধ্যে বলতে 0.1 সেকেন্ডের আগে যদি চলে আসে, মনে করো 0.1 না হয়ে 1 সেকেন্ড না হয়ে এর চাইতে যদি কম হয়, এর চাইতে যদি কম হয় 0.099 যদি হয়, তারপরেও শুনতে পাবে না। তার মানে জনির ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছে যে 0.1 সেকেন্ডের আগেই শব্দটা তার কাছে আসছে তো অবশ্যই শুনতে পায় নাই, কিন্তু আর পেছনে যে ছেলেটা রনি, সে শুনতে পাইছে। এটা হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকে আরো কিছু ইনফরমেশন আছে। রনি আর জনির মধ্যে দূরত্ব 1 মিটার, দেয়া আছে ওই দিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আর রনি শব্দ করার 0.1005 সেকেন্ড পরে শুনতে পাইছে। এটা আমাদের কাজে লাগে। যখন জনি শব্দ করেছে, তার 0.1005 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইছে রনি। এ হলো আমাদের উদ্দীপক। এবার প্রশ্ন হচ্ছে, রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে রনি পিছনে দাঁড়িয়ে আছে, এর আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? রনি আর পাহাড়ের যে মধ্যবর্তী দূরত্ব, এটা বের করতে বলছে। এটা 3 নম্বরের প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে ওই সময় যখন গুলিটা করেছে, তাপমাত্রা কত হলে জনীয় প্রতিধ্বনি শুনতে পাইতো? জনীয় প্রতিধ্বনি শুনতে পাইতো।
এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। ওকে, তা আমরা তো জানি যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে কি করতে হবে, শব্দের বেগ কমে যেতে হবে, না হইলে শুনতে পাবো না। তো শব্দের বেগ কমবে কখন, যখন তাপমাত্রা কমে যাবে। সবারই জানা আছে, আমরা একটু দেখি যে কিভাবে এই প্রশ্নটা আমরা সলভ করব। প্রথমে হচ্ছে রোনিয়ার পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব দেখো। আমরা প্রথমে ধরে নিব যে রোনিয়ার পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে জোনিয়ার পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে ডি দিয়ে যদি প্রকাশ করি এটা হবে ডি মাইনাস ওয়ান। এখানে একটা বিষয় দেখে রাখো যে জনি যে শব্দটা তৈরি করেছে, উৎপন্ন করেছে, সেটা রনির কাছে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। প্রথমে ডি মাইনাস ওয়ান দূরত্ব অতিক্রম করছে, তারপর আবার যখন ঘুরে আসছে তখন ডি দূরত্ব অতিক্রম করছে। এটা একটু মনে রাখো, শব্দটা প্রথমে ডি মাইনাস ওয়ান দূরত্ব অতিক্রম করেছে, তারপরে যখন ঘুরে আসছে তখন কিন্তু পুরাটাই ডি দূরত্ব অতিক্রম করতে হয়েছে, কারণ সে 1 মিটার পেছনে আছে। ওকে, আমরা দেখি, সবকিছু লেখা আছে, শুধু স্লাইড করে করে দেখে ফেলবো। গ নম্বর প্রশ্নের উত্তর, প্রথমে ধরে নিলাম জনীয় পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে প্রশ্ন অনুসারে বলে দিছে যে জনি শব্দটা শুনতে পাইছে, তাহলে জনির কাছে শব্দ আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস ইকুয়াল ভিটি বের করবো, আমরা ব্যবহার করব। তাহলে এস এখানে প্রথমে হচ্ছে ডি মাইনাস ওয়ান, পরে আবার ডি, তাহলে এই পুরাটাই হবে এস ইকুয়াল ভি টি। তাহলে এখন একটু যোগ করি, দুইটা ডি আছে, 2d মাইনাস ওয়ান ভিটি, 2d আর মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এবার যদি ডি এর মান বের করতে চাই তাহলে দুই পাশে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে ডি ইকুয়াল ভিটি প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন 1 নম্বর সমীকরণ দিয়েছি, কারণ হচ্ছে যে আমরা টি এর মান জানি কত সময়ে ফেরত আসছে, কিন্তু ওই দিনের তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত সেটা আমরা জানি না, সেটা আমরা একটু বের করে নেব। ওকে, দেখি আমরা কিভাবে বের করতে পারি। আমাদের সূত্র আছে, পড়েছিলাম যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তোমাদের বইতে দেয়া আছে, দেখো একটু পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠায় এটা দেয়া আছে, আমি একটু দেখে বলতেছি। দেয়া আছে 204 পৃষ্ঠায়, 204 পৃষ্ঠায় সূত্রটা দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। এখন দেখো ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল টি ডিভাইডেড বাই টি নট। ভি নট যেটা বা ভি জিরো যেটা, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, আর টি জিরো যেটা হচ্ছে এটা 0 ডিগ্রি বা 273 কেলভিনে যে তাপমাত্রা সেটা। ওকে, এখন ভি নটটা আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330, যদিও 332 দেওয়া আছে কয়েক জায়গায়, তোমরা 330টা আপাতত ব্যবহার করবা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330। আর তাপমাত্রার ক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াস জানা থাকলেও এই সূত্রে ডিগ্রি সেলসিয়াস অ্যালাউ করে না, এই সূত্রে কেলভিন ব্যবহার করতে হবে। আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই কেলভিন পাওয়া যায়, তাহলে শূন্যের সাথে 273 যোগ করলে 273 থাকবে। আর আমাদের তাপমাত্রা যখন গুলি করেছিল তখন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওইটার জন্য কেলভিনে কত হবে, 273 প্লাস 25, 298 কেলভিন। মানগুলো যদি আমরা বসাই দিই, আচ্ছা এখানে প্রথমে স্কোয়ার করে নিছি, আচ্ছা সাইড চেঞ্জ করছি, এখানে দেখা যাচ্ছে সাইড চেঞ্জ করছি, তাহলে ভি নট ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। মানগুলো বসাই দেই, ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কেলভিন মান 298, আর নিচে টি নট হচ্ছে 0 ডিগ্রি বা 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রা। বসায় দেওয়ার পরে আমরা পাইলাম হচ্ছে, ক্যালকুলেটরে বসায় দিয়ে 344.78 মিটার পার সেকেন্ড। তো বেগ যখন পেয়ে গেছি, আমরা ওই যে একটা সমীকরণ 1 নম্বর সমীকরণ রেখে আসছিলাম, সমীকরণটাতে এখন আমরা ভি এর মান বসিয়ে দিলেই দূরত্বটা পেয়ে যাব, রনির দূরত্বটা পেয়ে যাব। এখন ওইখানে সমীকরণটা এরকম ছিল, ডি ইকুয়াল ভিটি প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো মানটা যদি বসাই দেই, ভি পাইলাম 344.78 মিটার পার সেকেন্ড, 2 আছে সূত্রের, প্লাস 1 ডিভাইডেড বাই 2।
তো দেখা যায় যে মানটা হয় 17.83 মিটার, 17.83 মিটার। এখন তাহলে উত্তরটা আমরা একটু গুছিয়ে লিখবো। এখানে অ্যান্সার লিখে দিলে হয়, গ নম্বর প্রশ্নের নাম্বার দিবে, তারপরে একটু গুছিয়ে লিখলে ভালো। তাহলে রোনিয়ার পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব 17.83 মিটার। এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নে ছিল যে তাপমাত্রা ওই দিন কত হইলে জনিও শুনতে পাইতো, যে ছেলেটা সামনে আছে যে শব্দ করেছে সেও শুনতে পাইতো। আমরা তো জানি যে তাপমাত্রা কমায় দিলে তাহলে শব্দের বেগ কমে যাবে, তাহলে শব্দ আস্তে আস্তে 0.1 সেকেন্ড যদি লেগে যায় তাহলে সে শুনতে পাবে। 1 সেকেন্ডের আগে আসছে কারণে জনি শুনতে পায় না। এখন আমরা তাহলে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, কিভাবে সমাধানটা করতে পারি। তা আমরা ধরে নিলাম, আচ্ছা প্রথমে রনি, আমাদের যে জনি ছেলেটা আছে এর আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্বটা একটু বের করে নিলাম। সে দূরত্বটা হবে D-1, 17.83 ছিল ডি, তাহলে জনির দূরত্ব 16.83। এখন তাপমাত্রা নিয়ে আমাদের টেনশন, তাহলে ধরে নিলাম যে তাপমাত্রা যদি টি হয় তাহলে জনি প্রতিধ্বনি শুনতে পাবে। তা আমাদের ওই যে আবার তাপমাত্রা সমীকরণে বসায় টি এর মান বের করার চেষ্টা করি। দেখি আমরা একটু, এবার টিটাকে আগে লিখেছি, টি ডিভাইডেড বাই টি নট ইকুয়াল ভি ডিভাইডেড বাই ভি নট। টি নট ভি নট তো আগে বলে দিছি যে 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ আর কেলভিন স্কেলে তাপমাত্রা। এবার টি এর মান বের করতে চাই, এই জন্য স্কোয়ার করতে হয়েছে দুই পাশে। স্কোয়ার করলে এই বর্গমূলটা উঠে যাবে, স্কোয়ার রুট উঠে যাবে, আর এই পাশে স্কোয়ার থেকে যাবে। এবার টি এর মান বের করতে চাই, তাহলে টি নটটা ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, ভাগ ছিল গুণ হয়ে যাবে। এবার দেখো আমরা টি নট জানি 0°C তাপমাত্রায় কেলভিন মান 273, ভি নটও জানি 330, কিন্তু ভিটা জানি না। ভিটা এখানে কি 25°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ, এটা যদি জানতাম তাহলে হয়ে যেত। তাহলে ওইটা একটু বের করে আসি। আমরা বিভিন্নভাবে বের করতে পারি। আমরা আচ্ছা এখানে তো ভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ, কত তাপমাত্রা জানি না আমরা, ওই তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু আমরা বের করে ফেলতে পারি। একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে জনির জন্য 2D ইকুয়াল ভিটি, এই সমীকরণটা সত্য হবে। কারণ হচ্ছে যে ডি দূরত্ব অতিক্রম করে, এখানে ডি মানে কিন্তু D-1টা আর কি, জনির জন্য যে ডিটা আর কি এটা। তাহলে 2D ইকুয়াল ভিটি, এই সমীকরণটা আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে, এটা যে ডাবল দূরত্ব অতিক্রম করে এটাকে এস আর ভিটি দিয়ে প্রকাশ করা যায়। এখানে ডিটা আমাদের জানা আছে 16.83, 1 মিটার কম। আর টিটা আমরা কিভাবে এখানে লিখে ফেললাম 0.1 সেকেন্ড, কারণ 0.1 সেকেন্ড পরে আসলেই সে শুনতে পাবে, এর আগে আসলে সে শুনতে পাবে না। মিনিমাম এতটুকু পরে আসতে হবে, এরপরে যদি আসে অবশ্যই শুনতে পাবে। তাহলে আমরা মানগুলো একটু বসিয়ে দিই। ডি তো জানা আছে, টিটাও জানা আছে। তো এই সমীকরণে বসায়া দেখলাম যে যদি শব্দের বেগ এত হয়, এই যে আমাদের উপরের যে ভিটা, এই ভিটা যদি 336.6 হয়, তাহলে সে শুধুমাত্র শব্দটা শুনতে পাবে। যে দূরত্বে দাঁড়ায় আছে এই দূরত্ব থেকে শব্দটা শোনা সম্ভব। তো তাহলে এখন এই ভি এর মানটা 1 নং সমীকরণে যদি আমরা বসায় দিই, তা 1 নং সমীকরণে বসায় দিলে কি হয় দেখো, 1 নং সমীকরণে বসায় দিই টি নটের মান 273 কেলভিনে, আর 336 এই মাত্র বের করলাম, আর 0°C তাপমাত্রা শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, মানটা বসায় দিলে 284.03 কেলভিন স্কেলে এই মানটা পাওয়া যায়। এখন যদি আমরা একটা কাজ করি যে এটাকে সেলসিয়াসে দেখাইতে চাই, কেলভিনে দেখালেও সমস্যা নাই, নাম্বার পেয়ে যাবা। যদি সেলসিয়াসে দেখাতে চাই তাহলে দেখা যায় যে 273 বিয়োগ করতে হয় আমাদেরকে। তো আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে আমরা 11.03 এটা পেলাম। অর্থাৎ ওই সময়ের তাপমাত্রা যদি 11.03°C হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাইতো আর কি। তো এই লাস্টের যে কমেন্টটা, এই কমেন্টটা না করলে তুমি কিন্তু 3 পাবা। এখানে যদি অ্যান্সার লিখে দাও তাহলে তোমাকে 3 দেওয়া হবে, এই কমেন্টটুকুর জন্য বাকি 1 দেওয়া হবে, এটা একটু মনে রাখবে। ওকে, কেউ যদি অন্যভাবেও করে, বিভিন্ন ভাবে করে, আমরা আগের বইগুলোতে বের করতাম হলো 0°C তাপমাত্রায় শব্দের বেগ প্লাস 0.6 ইন্টু
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এরকম থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, এভাবে বের করতাম। এইভাবে ওকে, রেজাল্টের খুব একটা পরিবর্তন হয় না। ঠিক আছে, বা কেউ যদি ABCD দিয়ে দেখালো যে দূরত্বগুলো ছিল ABCD, একই কথা, সমস্যা নাই। যে এখানে 1 মিটার দূরত্বে কেউ ছিল, 1 মিটার দূরত্বে কেউ ছিল, এখানে A, এখানে B, এখানে C, মানে কোনোভাবে দেখালো আর কি, সমস্যা নাই, উত্তর একই হবে। ঠিক আছে, 0.6 দিয়ে দেখালে উত্তরটা একটু সামান্য একটু বড় হবে, এই যা, আর কিছু না। ওকে, এটাই ছিল আজকে আমাদের আলোচনা। এবার হচ্ছে আমি তোমাদের কয়েকটা পরীক্ষা নেওয়ার প্ল্যান করেছি, MCQ পরীক্ষা। একটু দেখো আমার প্ল্যানিংটা, একটু দেখো। 3টা MCQ এক্সামের প্ল্যান করছি, সবগুলো হবে গুগল ফর্মে। এই মাসে হয়তো হবে না, আগামী মাসে হবে, ডিসেম্বরে হবে, যদি অনলাইন ক্লাস চালায় যাওয়া হয় আর কি, না হলে হবে না, অফলাইন হলে তো দেখা হবে। 3টা পরীক্ষা, সবগুলো গুগল ফর্মে হবে। 3টা পরীক্ষা এরকম করা হয়েছে, একটা পরীক্ষা শুধু জ্ঞানমূলকে হবে, আরেকটা পরীক্ষা শুধু গাণিতিক হবে, আরেকটা পরীক্ষা চিত্র আর অন্যান্য। সবগুলা অবশ্যই 25 মার্কসের, 25 মিনিট ধরে পরীক্ষা হবে। সিলেবাস হচ্ছে খুব সহজ, 2017 থেকে 2020 পর্যন্ত যে MCQ প্রশ্নগুলো হয়েছে বোর্ডে, মোট 26টা প্রশ্ন আছে, 26 সেট প্রশ্ন আছে, ম্যাক্সিমাম এখান থেকে থাকবে, 90% এখান থেকে থাকবে। অ্যাকচুয়ালি সবই থাকবে, আমি হয়তো দুই একটা উত্তর চেঞ্জ করে দেবো, উত্তর বলতে উদ্দীপক কিছুটা চেঞ্জ করে দিব, তাহলে যেন তোমাদের কিছুটা মাথা খাটাতে হয় আর কি, একদম সরাসরি হয়ে গেলে খারাপ দেখা যায়, কিছুটা হয়তো চেঞ্জ করে দেব। ঠিক আছে, তোমাদের তো ওই যে কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছিল দেখলাম, খুবই ভালো করছো। এখন এই 26 সেট প্রশ্ন একটু দেখে রাখো, দুই একটা প্রশ্ন দেখবা যে সলভ করতে যায় গাইড গুলো ভুল করছে, তো ওইগুলো একটু মার্ক করে রাখবা, তো ওইগুলো বেশি আসার সম্ভাবনা। চেষ্টা করবা যে পরীক্ষা যে টাইমে দেওয়ার কথা বলি ওই টাইমে যেন হয়ে যায়, অন্য টাইমেও দেওয়া যাবে, তোমরা ছোট তো, অন্যদের জন্য টাইম নির্দিষ্ট করা আছে, যারা নির্দিষ্ট টাইমের মধ্যে দিবে তাদের রেজাল্টটাকে পাবলিশ করে দেবো, যারা নির্দিষ্ট টাইমে দিবে না তাদের জন্য তাদেরটা হয়তো পাবলিশ করা হবে না। ঠিক আছে, আজকে এতটুকুই, নেক্সট টাইম অন্য কোনো সৃজনশীল আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে ক্লাস শেষ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।